নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা মিষ্টান্ন শেয়ার করছি। আপনারা অনেকেই বাড়িতে মিষ্টান্ন তৈরি করে থাকেন, কিন্তু এরকমভাবে কি কখনো তৈরি করেছেন? যদি না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি থেকে একবার অন্ততপক্ষে ট্রাই করতে পারেন। আশা করব আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর খেতে এতটাই সুস্বাদু হয় আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর বলবে কি করে এটা বানিয়েছো। প্রথমে কড়াইতে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু আমি নাড়াচাড়া করব না, চিনিটা ক্যারামেল তৈরি হবে। আর তারপর হালকা একটু কালার আসলে তারপরেই আমি নাড়াচাড়া করছি। তো দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাচ্ছে আর একটা সুন্দর মিষ্টি একটা কালার এসছে। আর আমাদের কিন্তু এই রেসিপিটি তৈরি করার জন্য একটা মিষ্টি কালারের দরকার। তো দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আর জাল করব না, আর গ্যাসের ফ্লেমটা কমিয়েই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি লিকুইড, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো পায়েসে আপনারা একটু গুঁড়ো দুধ দেবেন বা কনডেন্স মিল্ক দেবেন, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। তারপর দুধটা কিছুক্ষণ আমি জাল করে নেব। আর পায়েস রান্না করার জন্য কিন্তু দুধটা অবশ্যই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার পায়েসে দেওয়ার জন্য আমি এখানে 1.5 মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নেব। আর দেখুন ওপর থেকে কিন্তু হালকা হালকা সর আসছে, আর আমাদের এই পায়েসটা টেস্ট করার জন্য কিন্তু এই সরটারই প্রয়োজন। দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু। আমি কিন্তু এখানে কিশমিশ অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু কাজুটা দিয়ে দেখবেন শুধু কাজু দিয়ে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর মিলিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে পায়েসটা আমি জাল করে নিচ্ছি। আর দেখুন ওপর থেকে কিন্তু হালকা হালকা সর পড়ছে, আর চালটা কিন্তু আমাদের সুসিদ্ধ করে নিতে হবে। তো দেখুন অনেকটাই দুধ ঘন হয়ে এসছে। এরপর আমি একটু হাতায় করে চালগুলো নিয়ে দেখব চালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন চাল কিন্তু পুরোপুরি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আপনারা চাইলে এখানে বাতাসাও অ্যাড করতে পারেন। তো মিষ্টিটা দিয়ে পায়েস রান্না করে দেখবেন, খেতে দারুণ হয়। আর দিয়ে দিলাম সেন্টের জন্য কয়েক টুকরো শুকনো গোলাপ ফুলের পাপড়ি আর 2টো এলাচ। তারপর মিলিয়ে নিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর পায়েসটা কিন্তু খুব ঘন করবেন না, তাহলে ঠান্ডা হয়ে গেলে একদম দলা পাকিয়ে যাবে। তো একটু পাতলা করে পায়েসটা নামাবেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই পায়েসটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ হয়। আপনি যাকেই খাওয়াবেন এই পায়েসটা, তারাই কিন্তু আপনার সুনাম করবে আর শুনতে চাইবে যে কি করে এই পায়েসটা বানিয়েছো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।